একজন মানুষ অনেকগুলো মানুষকে ৯৯ জন মানুষকে মারার পরে দিনই পরিবেশ ছিল না, তার মধ্যে সচেতন ব্যক্তি ছিল না, দুঃস্থ ব্যক্তি ছিল। কিন্তু আস্তে আস্তে যেমন যেমন আর বয়স হচ্ছে তেমন তেমন ভাবছে যে গুনার বোঝা নিয়ে আল্লাহর কাছে গেলে তো আমি ফেসে যাব, তো যা করে হোক তওবা করতেই হবে, আমার এই গুনাহ ক্ষমা করে নিয়ে দুনিয়ার বুক থেকে যেতে হবে। জনৈক দরবেশের কাছে গেলেন, যাওয়ার পর জানতে চাইলেন যে বাবু, আমি জীবনে অনেকগুলো গুনাহ করে ফেলেছি, তো আমার এই গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা আছে? বলে কি গুনাহ করেছ? বলে আমি ৯৯ জন ব্যক্তিকে, তারা নির্দোষ ছিল গো, সব মার্ডার করে দিয়েছি। সেই ব্যক্তি সাধারণভাবে উত্তর দিলেন, হাদিসে আছে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালু কুফর, এক মুসলিম অপর মুসলিমকে গালি দিলে ফাসিক ফাজির গুনাহগার হয়ে যায়, আর এক মুসলিম অপর মুসলিমকে যদি মার্ডার করে দেয় বেঈমান কাফের মতো হয়ে যায়। তো সে বলছে এতগুলো মানুষকে তুমি মার্ডার করেছো, এই গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই। ও ভাবছে আল্লাহ তো গফুর ও গাফর রহিম রহমান, হ্যাঁ আমার যত বড় গুনাহ হবে মাফ করে দিবে শুনেছি, আর ইনি বলছেন গুনাহ মাফ হবে না, হয় কি করে? তো সে বলছে একটার জন্য রাউন্ড ফিগারটা আমি বাকি রাখছি না, সেঞ্চুরিটা করে দিই, দিয়ে একেও মার্ডার করে দে। কটা করে দিল বলুন? ১০০টা। এতদিন যা বেড়েছিল নর্মালি, আর আজকের এত বয়স পরহেজগার দরবেশ মনে হচ্ছে, এবার তো মনের মধ্যে আরও বেশি ভয় তৈরি হয়েছে। সেই ব্যক্তি গুনাহ ক্ষমা করতেই হবে এই মেজাজে ঘুরে বেড়াচ্ছে। একজন পরামর্শ দিল অমুক জায়গায় আলিমে দিন আছে, তার কাছে যাও, সে কিছু দোয়া কালাম শিখে দেবে, হয়তো তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে বলুন পারে। বলে তাই নাকি? রাস্তায় যেতে শুরু করলেন, যেতে যেতে হঠাৎ টাইম হয়ে গেছে। কি হয়ে গেছে বলুন? টাইম মানে কিসে? বিড়ি খাওয়া? আমাদের দেশে যারা মাঠে কাজ করে বসলে টাইম হয়ে গেছে বলে, মানে কি একটু বিড়িটি খেয়ে নেয়। কিসের টাইম বলুন? মৃত্যুর টাইম। যুবক ভাইদের সাথে একটা কথা বলছি, দাওয়াত তাবলীগের মানুষ চায়ের দোকানে ক্যারাম খেলছিলে, যে বলছে বাবা মসজিদ খুব সুন্দর তৈরি করেছো, মসজিদ কেন যাচ্ছ না? যুবক উত্তর দিচ্ছে, চাচা আর কাউকে পেলেন না? আমাদের কি এখনো দাড়ি বের হয়নি, বিয়ে হয়নি, ছেলে মেয়ে হয়নি, জামাই হয়নি, বৌমা আসেনি, কিচ্ছু হয়নি, একটু ইয়াং কালের একটু মজা ফুর্তি নিতে দেন। অনেক মুরব্বী মানুষ, তাদেরকে মসজিদে নিয়ে যাবেন, আমাদেরকে কেন ডাকছেন? টাইম হলে মসজিদে ঢুকবো তো কোনোদিন বের হবো না চাইছে। মানে সহজ করে বলতে চাইছে আমার এখনো নামাজ পড়ার সময় হয়নি। এ কথাটা রং। পৃথিবীতে আসার একটা নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম। দেখবেন দাদু ভাই হসপিটালে ভর্তি, বর্ধমান মেডিকেল কলেজে, নাতি আর বাপে দেখতে যাচ্ছে, ভালোই আছে দাদু ভাই, বাড়ি ফিরে আসছে, মোটর বাইকটা একটা ট্রাকের সঙ্গে একটু হালকা টাচ পড়ে গেছে, বাবাটাও থেকে যায়, নাতিটা বলুন মারা যায়। দাদুর কাছে ফোন গেল যে আব্বা তোমার নাতি মারা গেছে। দরকার তো ছিল দাদু মারা যাওয়ার, কিন্তু ব্রেন আপনার এখানে চলবে না। দাদু থেকে গেল, বাবাও থেকে গেল, কে মারা গেল? নাতি মারা গেল। বিশ্বনবী বললেন কুন ফি দুনিয়া কান্নাকা গারিবা বিল সাবিল, দুনিয়াতে এমন ভাবে থাকো একজন পথিক এবং অতিথি। পথিক এবং বাইহাকির হাদিস। আমি হয়তো মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে কাটোয়ার বা বর্ধমানের কোনো দোকানে, একটা চায়ের দোকানে চা পান করতে দাঁড়ালাম। মিনিট ৫ চা পান করতে দেরি হলো, আবার পুরসার জন্য রওনা দিলাম। ওই স্থানীয় দোকানদাররা বলবে মৌলভী সাহেব দাঁড়িয়েছিল ৫ মিনিট পর কেন চলে গেল? বলবে না, কারণ একজন পথিক হয়তো এখনো গন্তব্যস্থান পর্যন্ত যেতে পারেনি। কিন্তু আমি যার যে ওইখানে ১ ঘন্টা ২ ঘন্টা করে রাত্রি ১১টা বাজিয়ে দিলাম, সমস্ত দোকান বন্ধ হতে চলেছে, তবুও দাঁড়িয়ে আছি। এবার তাদের ব্রেনে প্রশ্ন উকি মারবে, এ মৌলভী সাহেব মনে হয় কারির অপেক্ষা করছে, কোনো বিপদের মধ্যে পড়েছে। জানতে চাইবে হুজুর কার জন্য অপেক্ষা করছেন, এতক্ষণ কেন দাঁড়িয়ে আছেন? জানতে যাবে না? একজন পথিক তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক, বেশিক্ষণ ওয়েট করাটাই অস্বাভাবিক। আমার রাসূল বললেন দুনিয়াতে অতিথির নাই থাকো,
এখানে বেশি দিন থাকার আশ্চর্য, তাড়াতাড়ি চলে যা। দুনিয়াতে পথিকের মতো থাকো, এখানে বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক। বুঝাতে পারলাম? 2 নাম্বার, আমার রাসূল বললেন অতিথির নাই কুটুম। ফোন দিলেন জামাইকে, বাবু 2 বছর 3 বছর পর পুরসা মাসায় জালসা হতে চলেছে, মেয়েকে নিয়ে একটু বেরিয়ে যাও। আপনার জামাই আপনার কথাকে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, দাওয়াতকে কবুল করলো। জালসার দিনে 11:30 12টার দিকে আপনার মেয়েকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল। পুরো রাত্রি জালসার যত রকমের প্রোগ্রামের সমস্ত প্রোগ্রামের উপলব্ধি করলো। পরের দিন বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে। শাশুড়ি মা বলছে, বাবা আর একটা দিন তুমি থেকে যাও। থেকে গেল। 2 দিন পর আপনার জামাই বাড়ি চলে গেল। এই পুরসা মহল্লার কোনো মানুষ বলবে না অমুকের জামাই আসার পরে 2 দিন পর কেন বাড়ি চলে গেল? বলবে তো বাবার বাড়ি যাবেই, শ্বশুর বাড়ি কুটুম্বের মতো এসেছিল। কিন্তু জামাই আসার পর 1 দিন 2 দিন নয়, 1.5-2 মাস থেকে যাচ্ছে, বাড়ি যাওয়ার কোনো রকমের নামগন্ধ নেই। এবার মহল্লার মানুষের ব্রেনে একটা প্রশ্ন উকি মারবে, অমুকের জামাই এসে 1.5-2 মাস বাড়ি যাচ্ছে না, মনে হয় কাউকে মার্ডার করে সে লুকিয়ে আছে, বা ঘর জামাই থাকার বেটা লাইন করছে। বলবে না? অতিথি কুটুম এটা বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটা। বলুন, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতিথির মতো থাকো, এখানে বেশি দিন তোমার থাকাটাই আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটাই। বলুন। 2 নাম্বার, আর একটা আপনাকে বিষয় লক্ষ্য করে দিই। পৃথিবীতে যখন মানুষ জন্ম নেয়, ডান কানে আযানের শব্দ আর বাম কানে ইকামতের শব্দগুলো দিতে হয়, জানেন? সুন্নাত। আমরা জানি ফজর আজান হয়ে যায়, নামাজের জন্য আবার 1/2 ঘন্টা দেরি করা হয়। জোহরে আজান হয়ে যায়, নামাজের জন্য 20 মিনিট দেরি করা হয়। আসরের আজান হয়ে যায়, 15 মিনিট জামাতের জন্য দেরি করা হয়। মাগরিবের আজান হয়ে যায়, মুয়াজ্জিন আজানের ঘর পর্যন্ত আসতে যতক্ষণ দেরি হয় একটু ওয়েট করা হয়। এশার আজান হয়ে যায়, 15 মিনিট জামাতের জন্য দেরি করা হয়। কিন্তু আজান হওয়ার পরে ইকামত হয়ে গেছে, এবার নামাজ দাঁড়াতে কি দেরি হয়? তাড়াতাড়ি বলুন। আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজ দাঁড়াতে দেরি হয় না তাড়াতাড়ি? ও মুসলমান, পৃথিবীতে জন্ম নিয়েছেন, যেদিনে আপনি জন্ম নিয়েছেন আজান ইকামত দুটোই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র বাকি আছে কি? বলুন। নামাজ। কোন নামাজ? জানাজার নামাজ। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়া ভালো যে আমরা পৃথিবীতে এসেছি খুব সীমিত সময়ের জন্য। আজানও হয়ে গেছে, ইকামত বলুন কখন যে দাঁড়াবে, কি দাঁড়াবে? নামাজের জানাজা, এটা গ্যারান্টি। এই জন্য কেউ বলবো না যে আমার হুজুর এখনো নামাজের বয়স হয়নি, এখনো আমি হালকা বয়সের আছি। সেই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আজরাইল এসে গিয়েছে, আজরাইলের ডিউটি পালন করে চলে গিয়েছে। জাহান্নামের ফেরেশতা ছুটে আসে, 1 নয় 2 নয়, 100 মানুষকে মার্ডার করেছে। জাহান্নামে নিয়ে যাওকে জাহান্নামের মেহমান বানাবো। সঙ্গে সঙ্গে জান্নাতেরও ফেরেশতা চলে এসেছে, বলে শোনো গো, 100 মার্ডার করেছে সঠিক, কিন্তু সে 100 মার্ডার করলে কি হবে? তওবা করার জন্য রাস্তায় হাঁটছিল, হয়তো আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে, সুতরাং তাকে আমি জান্নাতে নিয়ে যাব। ফেরেশতার 2টো দল টানাটানি শুরু করেছে। জান্নাতের দল বলছে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের দল বলছে কি বলুন? 2 ফেরেশতার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় বলে আমাদের বাড়াবাড়ি করে লাভ নেই, চলো আল্লাহর কাছে ফয়সালা নেই, আল্লাহ যে ফয়সালা দেবে সেটাই কার্যকরী হবে। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দ্বারস্থ হলো, বলে আল্লাহ তোমার একজন বান্দা 1 নয় 2 নয় 100 মানুষকে মার্ডার করেছে, জান্নাতে না জাহান্নামে? তবে আল্লাহ একটা চমক আছে, সেই তোমার বান্দা তওবা করার জন্য রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে রাস্তায় তার মৃত্যু হয়েছে। এবার তুমি ফয়সালা দাও, জান্নাতে না জাহান্নামে দেব? আল্লাহ সব জানে, জানা সত্ত্বেও নাটকীয় অবস্থায় আল্লাহ বলছেন যে মাপতে শুরু করো। সে মার্ডার করে আসছিল ওইদিকে বেশি আছে, না সেই তওবা করতে যাচ্ছিল ওইদিকে বেশি আছে? মাপতে মাপতে বুখারীর হাদিস শিবরাম মাত্র 1 বিঘ তওবার দিকে বেশি এগিয়ে যায়। আমার আল্লাহর নবী বিশ্বনবী বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একে আল্লাহ বলা হয়। কি বলা হয় বললাম? আল্লাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন
সত্যি বড় দয়ার সাগর। তো আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। আত-তাইব মিনাদ যামবি কামা লা যামবা লাহু। গুনাহ হওয়ার পর তওবা করলেন, এমন করে ফ্রেশ করে দিবে মনে হচ্ছে আপনি গুনাহ করেনই নি। সুতরাং আমি একটা একটা করে গুনার কথাগুলো বলবো, আমরা বর্জন করবো ইনশাআল্লাহ, বলুন। এবং খুবই প্রচালিত গুনাহ, অত্যন্ত চালু হয়ে গেছে আমাদের দেশে, এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। এক নাম্বার, আমার রাসূল বললেন ওয়াল গানিমাতু মাগনামা, সমাজের মাল, জনগণের মাল, পাবলিকের মাল নিজের মাল ভাববে, সেই মাল খরচ করতে কোনো ভয় পাবে না। এমন একটা সময় আসবে সমাজের মাল, জনগণের মাল, যে মালে একাধিক মানুষের অধিকার আছে, সেই মাল মানুষ নিজের ভাববে, সেই মাল খরচ করতে ভয় পাবে না। সাপোজ মসজিদের কালেকশন হলো 55,000 টাকা নগদ কালেকশন হয়েছে, মোড়লকে রাখতে দিল, গ্রামের ক্যাশিয়ারকে রাখতে দিল, সাহেব এ রাখেন গা, পয়সাগুলো যখন দরকার হবে, সামনে কাজ শুরু হবে, তখন টাকা আপনার কাছে নেওয়া হবে। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী বললেন সাবাতুন ইযিল্লুহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের তলায় জায়গা দেবেন, তার মধ্যে একটা চাই আল ইমামুল আদিল, দেশের সুবিচার বাদশাহ, সুবিচার মোড়ল, সুবিচার নেতা, আমানতদার দেশের নেতা, আমানতদার দেশের আপনার মোড়ল। ওই টাকাগুলো একটা ছোট্ট ব্যাগের মধ্যে ভরে গোডরেজের ডবল লাকাপে বাড়িতে রেখে দিল, স্ত্রীকে বলে দিল টাকাগুলো আমাদের মসজিদের গো, ওগুলো খরচ করা যাবে না, বাই চান্স যদি কোনো ব্যতিক্রম হয়ে যায় সযত্নে টাকাগুলো তাদের হাতে পৌঁছে দেবে, আর এই টাকাগুলো আমাদের নিজ কাজে কখনো ব্যবহার করা যাবে না। হঠাৎ 3 মাস পর মোড়লের কাছে ছেলেরা টাকা চাইলো, চাচা কাজ শুরু করবো, ওই টাকাগুলো নিয়ে এসো তো। যেমন কয়েন, যেমন নোট, যেমন টাকা দেওয়া হচ্ছিল সে টাকাগুলো এনে রিটার্ন করলো। আল্লাহর কসম বলছি, কিয়ামতের দিন এই মোড়লটাকে আরশের তলায় জায়গা দেবেন। কিন্তু এবার উল্টো রাজিনায় গেলেন, উফ, ও মোড়ল ভাবছে কবে কাজ শুরু করবে গ্যারেন্টি নেই, 1 বিঘে জমি বন্ধক দিলে ধান লাগিয়ে দিই, ধান লাগিয়ে দিচ্ছে। হঠাৎ সিমেন্টের দাম একটু কমেছে, তো চাচা টাকাগুলো একটু নিয়ে এসো তো, সিমেন্টের দাম করে ফ্লাসটা শুরু করবো। কিন্তু ব্যাটা বেড়ে পড়ে গেছে, এত টাকা হঠাৎ ধার দিবে কে? কিন্তু চালাক, তবে তো 27 বছরের মোড়ল আছে। কি বলছে জানেন? বলে এখন ছোট দিনের বেলা কাজ সরবে না, সামনে চৈত মাসের শেষের দিকে করিস, মানে তো ধান টান কাটা হয়ে যাবে। একটা হাদিস শোনাই, রাসূল যখনই বক্তব্য করতেন, খুব কম এই বক্তব্যের মধ্যে এই হাদিসটা পড়েনি, এমন খুব কম, যখনই বক্তব্য করেছেন এ প্রসঙ্গে কথা নিয়ে এই হাদিসটা শোনাতেন। আমার নবী, বিশ্ব নবী বললেন লা ঈমানা লিমান লা মানা ওয়ালা দীনা লিমান লা হাদালা। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। তার মধ্যে সম্পূর্ণ ঈমান নেই যার মধ্যে আমানতদারি নেই, সম্পূর্ণ ঈমান নেই যার মধ্যে কি নেই বলুন, আমানতদারি নেই। আপনাকে আল্লাহ গ্রামের মেম্বার হওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। সমাজের কাজ করা এটা বিশাল বড় নেকির কাজ গো। আপনাকে মেম্বার বানিয়েছে, কোনে একটা লোকাল রাস্তা রিপেয়ারিংয়ের জন্য 3 লক্ষ টাকা বেরিয়েছিল। মেম্বার কাজ করার সময় লেবারদেরকে বলে দিল এর দৈর্ঘ্য, প্রস্থ, হাইট কোনোটা যেন ঘাটতি না হয়, 8 ফুটের জায়গায় 9 ফুট দে, উচ্চতা রয়েছে 6 ইঞ্চি 7 ইঞ্চি দে, টাকায় কম হলে আমার পকেট থেকে দেব। লেবারদেরকে নিজের পকেটের 500 টাকা খরচ করে কলা, পাউরুটি, মিষ্টি কিনে দিল, 1 টাকাও সে তসরুফাত করেনি, নষ্ট করেনি। কিয়ামতের দিন ওই মেম্বারটাকে, খুব ভালো করে বক্তব্যটা শুনুন, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, তার জন্য হিসাব নিকাশের পরে ফয়সালা হবে, কিন্তু কিয়ামতের ভয়ঙ্কর অবস্থায় তাকে আল্লাহ আরশের তলায় জায়গা দেবে, শুধুমাত্র আমানতদারির জন্যে, শুধুমাত্র আমানতদারির জন্যে। কিন্তু উল্টো যদি লাইনে চলে, সে ভাবছে আবার কোনোদিন সুযোগ হবে কি হবে না, টাকা তো ভোট দিয়ে করতে হয়েছে, তো 1 লক্ষ টাকা বিডিওকে দিয়ে কাজটা যাই হোক স্যার আপনাকে পাস করে দিতে হবে, নাহলে পেমেন্ট হবে না। আর 1 লক্ষ টাকার তলায় পচা ইট বিছিয়ে দিয়ে ওপরে একটা নর্মালি ঢালাই মেরে দিল, আর 1 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিল। কিয়ামতের দিন তার নামটা মুনাফিকের খাতায় যাবে। কোন খাতায় বলুন? মুনাফিকের খাতায়। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী বলেন আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত হচ্ছে 4খানা। কটা বললাম? 4টে। 1 নাম্বার ইদা উতিমিনা খানা, আমানতের মাল রাখতে দিলি সেই মালটা খেয়ানত করে ফেলে, নষ্ট করে দেয়।
এটা একটা মুনাফিকের গাঢ় বৈশিষ্ট্য। সুতরাং আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হই, কোনো রকমের জনগণের মাল, সমাজের মাল আমরা ভোগ করার চেষ্টা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ।